বন্ধুরা, আমি মুভি রিভিউ প্রতিযোগিতার ফর্ম পেয়ে গেছি। আমরা তো জানতামই না যে এটা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। শুনেছি এটার পুরস্কার অনেক টাকা। তোমরা সত্যি ভাবছো যে শুধু নাম লেখালেই সব হয়ে যাবে? নাম লিখিয়ে আমরা তো মন দিয়ে চেষ্টা করব। ভেবে দেখো, এটা আমাদের সাবজেক্টের প্রতিযোগিতা নয়। যারা ওসব নিয়ে পড়াশোনা করছে তারাই এগিয়ে থাকবে। তোমরা নাম লেখালেও আসলে কোনো লাভ নেই, স্রেফ সময়ের অপচয়। মনে হচ্ছে রিয়া ঠিকই বলছে। রিয়ার কথাগুলো খুব নেতিবাচক, কিন্তু ঠিক। আমার মতো করো না, ভার্সিটি লাইফে ঘুরে বেড়াও, মজা করো, তাতেই লাভ। আর প্রতিযোগিতায় অংশ নেব না। এত সময় আর শক্তি দিয়েও তো সেই একই ফল হবে। আমি একটা গেম জোন খুঁজে পেয়েছি, দারুণ মজার। চলো যাই। আমিও যাব। আসলে চেষ্টা না করলে হেরে যাওয়ার ভয়ও থাকে না। চলো। হ্যালো টিঙ্কু, হোস্টেলের গেট তো লক করে দিয়েছে। তুমি একটু কেয়ারটেকার আন্টিকে বলে গেটটা খুলিয়ে দাও না। তুমি কোথায় গিয়েছিলে? রিয়া একটা কমেডি শোর টিকিট দিয়েছিল, ওখান থেকেই ফিরছি। আচ্ছা, আমি গেট খুলে দিচ্ছি। পিঙ্কু, তুমি 3 দিন ধরে সকালে ক্লাসে যাচ্ছ না। ভার্সিটি লাইফে ক্লাস ফাঁকি না দিলে কি চলে? হ্যাঁ, আর তাছাড়া কাল রাতে দেরি হয়ে গেছে, তাই উঠতে পারিনি। গতবারের মুভি রিভিউ প্রতিযোগিতার রেজাল্ট দিয়েছে, আমরা সবাই সিলেক্ট হয়েছি, এমনকি তুমিও রিয়া। তুমি না বললে যে তুমি নাম লেখাওনি? ও, আসলে সেদিন যাওয়ার পথে এমনিতেই জমা দিয়ে দিয়েছিলাম। তুমি এমনিতেই করোনি, তুমি আসলে নিজে পড়াশোনা করেছো আর আমাদের বুঝিয়েছো যে পড়াশোনার দরকার নেই। তুমি আমাদের বিভ্রান্ত করেছো। আমরাও লোভে পড়েছিলাম, কিন্তু তুমি একমাত্র যে আমাদের ডুবিয়েছো। ভেবে দেখো, শুধু তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো আর রিয়া আড়ালে ঠিকই নিজের কাজ গুছিয়ে নিয়েছে। এই উইকেন্ডে চিড়িয়াখানায় একটা ইভেন্ট আছে, আমার কাছে কয়েকটা ফ্রি টিকিট আছে, যাবে নাকি? না, এই উইকেন্ডে আমাদের স্পেশাল ক্লাস আছে। আমরা তো মাত্র ফার্স্ট ইয়ারে, এখনই এত পড়াশোনা কি দরকার? আমাকে একটা টিকিট দাও, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাব। এই তো নাও, অনেক ছবি তুলো কিন্তু। একই, রিয়া এখানে কি করছে? ও তো বললো চিড়িয়াখানায় যাবে। ওর এই পরিণা নাটকটা আসলে অন্যদের মনোযোগ নষ্ট করার একটা কৌশল। ও চায় না আমরা ওর চেয়ে ভালো করি। মিতু, আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলেছি, তুমি করেছো তো? মিতু, চলো না ছবি তুলতে যাই। ক্যাম্পাসের ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। কিন্তু অ্যাসাইনমেন্ট? তোমার যা সুন্দর গায়ের রং, দারুণ ছবি আসবে। চলো চলো। আমি তো কিছুই শেষ করতে পারলাম না। রিয়া, এটা তোমার নিজের চয়েস ছিল, কিন্তু আমি কেন তোমার ফাঁদে পা দিলাম? মানুষ যে মুখে এক আর কাজে অন্য হয় তা তোমাকে না দেখলে বুঝতাম না। ভালো হলো যে থার্ড ইয়ারেই তোমার আসল রূপ দেখে ফেললাম। এখন থেকে আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। পিঙ্কু, শুনলাম তুমি সরকারি চাকরিতে জয়েন করেছো। 3000 জনের মধ্যে তুমি একমাত্র সিলেক্ট হয়েছ। পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়। রিয়া তো কোথাও সুযোগ পায়নি, উল্টো একটা ভুয়া কোচিং সেন্টার ওকে ঠকিয়েছে। শুনেছি ও অন্যদের ভুল বুঝিয়ে পড়াশোনা থেকে দূরে সরিয়ে রাখত, কিন্তু শেষমেশ নিজেই সেই জালে আটকে গেছে। তোমার আশেপাশেও কি এমন কেউ আছে যে পড়াশোনা না করার অভিনয় করে? সতর্ক থেকো।